কবরের মতন সার কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল মারা শুরু করেছে। কোদাল মারের বলে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম। কবর রে, তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজনকে কবর দেওয়া হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। হাসান হোসেন দুই ভাই নবীর পাশে বসে আছে, দুই ভাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল কি যে মনে হলো, বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। সমস্ত সাহাবীরা চুপ করছে। কিন্তু আমরা জানি নবীর মেয়ে হলো 4টা। ধরে খান কয়টা? তো একজন সাহাবী বলতে, হুজুর আপনাকে যে আল্লাহ 3টা মেয়ে দান করছে, নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার একটা মেয়ের নাম হলো জয়নাব, আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া, আমার একটা মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আসলেই কি আল্লাহ আপনাকে 3টা মেয়ে দান করেছে? রাসূল বললেন, জয়নাব, কুলসুমা আর রোকেয়া, এই 3টা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে। কয়েকবার যখন নবী এই কথা বলতেছে, হোসেন বলে, হাসান ভাই, আমাদের এখানে থাকার দরকার নেই। আমাদের মা গরিব বলে আমাদের নানা মা মেয়েকে স্বীকার করতেছে না, চলো আমরা দুইজন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী খফ করে দুইজনের হাত ধরে বুকের মধ্যে চাইপা ধরল, হাসান হোসেন রে, ফাতেমা তোদের কে হয়? বলে, ফাতেমা হলো আমাদের মা। নবী বললেন, তোদের যেমন মা, ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, হাসান হোসেনের মতন ফাতেমা আপনার মা কেমনে হয়? এই কথা কি আপনি বলবেন না? রাসূল বলেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে আমি যখন রক্ত মাখা শরীর নিয়ে এই মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল না। তখন আমার দরদের 4টা মেয়ে ছিল। আসার পরেই 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব। 3টা মেয়ে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনার দেহ দিয়ে রক্ত পড়তেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা, যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুল আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? বাবা গো, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, এই দুনিয়াতে আপনার কেউ নেই, এমনকি আল্লাহ পর্যন্ত আপনাকে দেখতে পারে না। যদি আল্লাহ আমার বাবাকে দেখতে পারতো, তাহলে রক্ত আমাকে শরীর নিয়ে আমার বাবা কেন ঘুরে আসলো? বাবা, আপনার দেহে রক্ত আমার কলিজা দিয়ে ধরছে বাবা, আমি কেমনে সহ্য করব? আমি কেমনে সহ্য করব? রাসূল বলেন, সাহাবীরা রে, 3টা মেয়ে আমাকে বলেছে কষ্ট কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতে আমি কেমনে সহ্য করব? এ কথা বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে দেখ, যখন বাইরে যায় আমি তাকায় দেখি ফাতেমা আমার পাগলি হয়ে গেছে, চুলার মধ্যে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া এক টানে তার উরাতির উপর আমার শোয়ায় দিয়া আবার দেহের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন আমার ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই রে সাহাবী, আমি আর নবী নাই, আমি একজন মা হারা সন্তানে এত বছর পরে মারে পাইয়া আমি 2 কানা হাত বাড়ায় বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাইতে দিব না। এই বলে আমার মার হাতটা যখন খপ করে চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের পানির মতো ওকের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা এ করে কেমন কাঁদতেছিস মা? এমন করে কেন
কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমারে কান্দান। আপনি ঘুমের মধ্যে মা বলে আমার হাতটা চাইবা ধরেছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, মা বদের জোর হাত চাইবা ধরি, তাহলে শুনে নে মা, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যার গিফারে বলে, খবরদার বেয়াদবি করবি না, কারণ তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানায়া দিছে। সুবহানাল্লাহ। গন্না কেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা, আজকে যারা এখানে বসে আছো, তোমরা যখন হাসরের ময়দানে যাবে, তখন হাসান হোসেনকে আল্লাহ দান করায় বলবে, হাসান হোসেন যাদেরকে পছন্দ করবে তাদেরকে একসঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আর একদিকে মেসি নেইমারও দাঁড়িয়ে দিই, মেসি সব মেসির পাগল, নেইমারের পাগল, আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এরকম পাগলা আছে না নাই? জোরে জন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যার গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যার, বারবার কবরকে সাবধান করো। আবু যার আজকে শুনে নাও, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয় নাই, এটা আমাদের জন্য বলা হয়েছে। সকলে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু যার, এই কবরে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। কে বললো এই কথা? এটা শোনার পর আবু যার আর কোদাল মারতে পারে না, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। হযরত আবু যার কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায় গেছে। ফাতেমা শর্ত দিয়েছে, আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বর আমাকে দাফন করবেন। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে থেকে ফাতেমা নিভি নিভি গোসল করেছে। সুবহানাল্লাহ।